ওর হাত ফুলে গেছে, সেটাও আমাকে দোষারোপ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাকি আমি কি করে দিলাম। মদ খেতে তো করবো। চোখটা এমন থাকবে না, উল্টে যাবে, ঘুরে যাবে। এই যে এখন পিরিত দেখাচ্ছে, মানে আধিক্যতা যাকে বলে, এতক্ষণ 1 ঘন্টা ধরে ঝগড়া করলো। হ্যাঁ, এখনও পর্যন্ত আমাকে দোষারোপ করছে। আমি একটা ভিডিও দেখালাম, যে ভিডিওটা আমার ঘরে ঢোকার সময় ভিডিওটা বানিয়েছি, কারণ প্রতিটা সময় আমাকে দোষারোপ করে, তো সেই জন্য প্রমাণ হিসাবে ভিডিওটা বানালাম। ও আমার সাথে কেমন ব্যবহার করলো, হ্যাঁ, আর কি কারণে অশান্তিটা হলো সেটা যাই হোক, ভিডিও বানা দিচ্ছে না, কোনো সময় দেয় না, ঠিক আছে। তো সেটা আমি দেখাতে চাই সকলকে, যে ও যে আমার সাথে তুলকালাম অশান্তিটা করার পর আমাকেই দোষারোপ করবে, এবং কি কারণে দোষারোপটা হয় সেই ভিডিওটা যখন দেখালাম ওকে, ও এখনও পর্যন্ত নিজের ভুল স্বীকার করছে না, নত হচ্ছে না, সে এখনও পর্যন্ত আমাকে দোষারোপ করছে। ওকে ওর বক্তব্য যে আমি নাকি ওর সাথে কখনো ভালোভাবে কথা বলি না, ভালোভাবে কোনো কিছু বোঝাই না। তাহলে ওর এই সব কথাগুলো আমি ভিডিও করেছি, বাইরে থেকে আসার পর যখন বললাম কথাগুলো ভালোভাবে, যে তুমি এটা কেন করেছো, এটা এর আগেও তোমাকে বুঝিয়েছি, এবার আবার কেন করলে। তো ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এর মধ্যে আমি দেবো ভিডিওতে। তো ব্যাপারটা হচ্ছে যে ও প্রতিবারে আমার দোষারোপ করে, ওকে ভালোভাবেই এই যে আমার কাছে রয়েছে, প্রীত করছে আমার সাথে। তো ওকে দেখিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এখানে ভুলটা আমার কোথায়, এই যে ভিডিওটা করেছি, তাহলে এই ভিডিওর মধ্যে আমার ভুলটা দেখাও। ও আমার ভুলটা দেখাতে পারছে না, কিন্তু তবু দোষারোপ করছে, ওই তর্ক করছে। সঙ্গে সঙ্গে বলা মাত্রই চোখের জল পড়ে গেল ওর, আর কাঁদতে শুরু করলো। মানে এমন যেন যে ওকে মারধর করেছি, গালাগাল দিয়েছে, বাজে ব্যবহার করেছে, বাজে কিছু বলেছে, সেরকম কিছুই না। ও ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আস্তে না আস্তে দুটো কথা জিজ্ঞাসা করাতেই ও কাঁদতে শুরু করে তুলকালাম অশান্তি শুরু করে দিল, উল্টা পাল্টা তর্ক শুরু করে দিল। তো সেই সব ভিডিও বানিয়েছি, তাই ভিডিওটার মধ্যে দেওয়া আছে, আপনারা দেখুন এবং ভুলটা দেখুন কার, আমার না তার। সে যে আমাকে সবসময় দোষারোপটা করে যে কেউ ভালোভাবে ওকে বোঝায় না, সবাই তাই বলে যে ওটা ভালোবেসে ভালোভাবে বোঝাবে, বলবে। আমি সেই কাজটাই করি, ভালোভাবেই বলি, যুক্তি সহকারে কথাটা বলি। ও প্রতিটা কথাতে তর্ক করবে, মিথ্যা অপবাদ দেবে, এবং আমার কথাতে কোনো মতে সে শুনবে না, আর সবসময় ভাবে যে মিথ্যা কথা আমি বলছি, মিথ্যা বলি, ভুল বলি, এবং আমার সেই কথার কোনো দাম নেই। যাই হোক, আমার সেটা ও মনে করে, কিন্তু বাকি সবাইরা বা আমি এটা মনে করি না। আমি যেটা জানি, বুঝি এবং সঠিকটাই জানি এবং সঠিকটাই বলি, ওকে বলার চেষ্টা করি। এখনও একটা কথা বললাম একটু আগে, সেটাও ভিডিও করেছি, যে ছাদের উপরে এই যে মুরগিটা মরে পড়ে আছে, এই যে বললাম মরে গেছে, ও সেটুকু পর্যন্ত বিশ্বাস করলো না আমার। ও আবার মুরগিটাকে নিয়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে, সেটা নিয়েও তর্ক শুরু করলো যে মুরগিটা মরেনি, দেখবে এসো, দেখবে এসো, মুরগিটা মরেনি। এত মানে চিৎকার করে যেভাবে কনফিডেন্স সাথে বলছে, সে মিথ্যেটাও মনে হবে যে সত্যি। আমি ওকে দেখেই বলে দিলাম যে মুরগিটা মরে গেছে, ছাদে আছে, কে ফেলবে, কিন্তু ফেলার তো কেউ নেই। হ্যাঁ, পড়ে গেছে ছাদের উপরে, মাছি উঠছে এবার। তবুও সে ঘরের মধ্যে নাকি অনেক কাজ করে, তবুও ঘরে এই অবস্থা, ছাদে মুরগি মরে পড়ে রয়েছে। সেটাও বোধহয় লোক লাগবে আলাদা। যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যে আমাকে সারাক্ষণ যদি দোষারোপ করে, আমি নাকি ভালোভাবে ওকে বোঝাই না, কিন্তু সারাক্ষণ ভালোভাবে বলতে থাকি, বোঝাই, কিন্তু সে সেটা কখনো মানে না, সেটা অস্বীকার করে এবং দোষারোপ করে। এটাই আমার বক্তব্য ছিল। যাই হোক, ধন্যবাদ।